আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশকে নিয়ে কি ষড়যন্ত্র চলছে, আপনারা জিনিসটা যদি এই ভিডিওটি যদি না দেখেন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন না যে আমাদের বাংলাদেশকে নিয়ে কেমন ধরনের ষড়যন্ত্র চলছে বর্তমানে আমাদের দেশে। আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু লোক আছে, আমাদের ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় তাই নিয়ে ব্যস্ত ওনারা। আর ভাই, একটা মুসলিম দেশ, আপনি সেই দেশে আপনি এরকম অন্যায় কাজ করার প্রশ্রয় দিবেন এবং আবার আপনার আহ্বান করবেন। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। শাইখ আহমদুল্লাহ দেখেন এই ভিডিওটির সম্পূর্ণ কথাগুলো তুলে ধরছে। আপনাদেরকে আমরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি একটু দেখার এবং কথাগুলো শোনার অনুরোধ করব। আমরা এই দেশ স্বাধীন করে কি পেলাম, কেন স্বাধীন করলাম, কেন স্বাধীন করছি আমরা এই দেশ, আর সেই স্বাধীন দেশের বিনিময়ে এখন ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলছে। এটা কখনো হবে না ভাই। আপনারা যারা ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছেন, তারা এখনো মনে হয় জানেন না ইসলাম কত শক্তিশালী। আল্লাহ পাক এই দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ হলো মানবজাত। এই মানবজাতের ভিতরে যতগুলো ধর্ম আছে, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্মের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আর এই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হলো উম্মত হলো আমরা। তাহলে আখির নবীর উম্মতকে, আখির নবীর উম্মতের কোরআনকে, আল্লাহ পাকের কোরআনকে আপনি অপমানিত করবেন, ইসলামকে অপমানিত করবেন, এটা কখনো ভাবা যাবে না। এই দুনিয়ার মধ্যে ইসলাম আছে, থাকবে এবং ইসলামেরই জয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক। আমরা সকলের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল, কারণ ইসলাম এই দেশে কায়েম হোক। ইসলামকে আমরা ভালোবাসি, ইসলামকে ভালোবাসবো, ইসলামের পাশে আছি, ইসলামের পাশে থাকবো। ইসলাম দিয়ে যেন এই দেশটা গড়ে তোলে, কোরআন দিয়ে যেন এই দেশটা চলে, আমরা এই কামনাই করছি। আমরা সবসময় একটি জিনিসই চাই, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা চাই। আমরা চাই যে এই দেশ যেন কোরআনের নির্দেশে চলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতো চলে। আমরা চাই যে যেমন এই দেশটা কোরআনের হুকুম মতো চলে এবং পাকের কোরআনের কথাগুলো, আজকের যেই কথাগুলো শাইখ আহমদুল্লাহ আসন্না সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার মালিক শাইখ আহমদুল্লাহ, উনি যে কথাগুলো বলছে, কথাগুলো আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে শুনে আমাদের চোখ কান খোলা রাখা উচিত। কারণ আমাদের দেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে। সেই চক্রান্তগুলো যারা করছে তাদেরকে আমরা ধরতে হবে। কারা আমাদের দেশের মধ্যে একটা ইসলাম দেশেতে অশ্লীল কাজ করার জন্য, অশ্লীল কাজের পারমিশন দিচ্ছে এবং দিতে চায়, তাদেরকে আমাদের এই দেশের কোনো সরকারি পদে আমরা চাই না। যারা আমাদের দেশের ক্ষতি চায়, তাদেরকে আমরা এই দেশের কোনো প্রতিনিধি হিসাবে তাকে চাই না আমরা। আপনারা আমার এই কথায় যদি একমত থাকেন, তাহলে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। কারণ যারা আমাদের এই দেশের ইসলামকে অপমানিত করতে চায় এবং ইসলাম ধ্বংস করতে চায়, আমরা তাদেরকে আমাদের এই রাষ্ট্রীয় কোনো পদে তাদেরকে আমরা চাই না এবং কি দেখতেও চাই না। আমরা তাদের পদত্যাগ অবশ্যই চাই, অবশ্যই চাই, অবশ্যই চাই, অবশ্যই চাই।
কারণ একটা জিনিস তারা হয়তো বা জানে না, যারা কোরআন শিক্ষা গ্রহণ করছে এবং শিক্ষা দেয় তাদের সাথে সবাই আছে এবং থাকবে, কারণ তারা ভালো মানুষ, তারা ইসলাম প্রতিষ্ঠাতা করার জন্য এই দেশে যুদ্ধ করছে। তারা কখনো ওই যে সমকামিতা করার জন্য যুদ্ধ করে নাই। এই কোঠার জন্য আমার হাজারো ভাই জীবন দিছে, রক্ত দিছে। সেই সমকামিতা, ওই এইটা সেইটা বিভিন্ন ভ্রান্ত কথা আইন তৈরি করবেন আপনারা, কখনোই না। আপনারা ভুলে যান না, এই দেশে ইসলাম এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তো আপনারা আমার এই কথাগুলো যদি একমত হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কি আপনারা কমেন্টস করে জানাবেন। শাইখ আহমদুল্লাহ সেই কথাগুলো বলেছে, কথাগুলো কি মানে কতটুকু গুরুত্বপূর্ণ কথা, এবং আমাদের অবশ্যই চোখ কান খোলা রাখা উচিত। এবং কি আমাদের এই দেশে কোনো রকম চক্র তৈরি হইতে দেওয়া যাবে না, কারণ যত চক্র থাকে, যত লোক থাকুক না কেন আমাদের এই দেশে, এগুলোকে কখনো আমরা প্রশ্রয় দিব না এবং দেই না, কখনো দিব না। কারণ যারা চক্র করছে আমাদের দেশের ইসলামকে ক্ষতি করার চেষ্টা করছে, তাদেরকে কখনো আমরা কোনো সরকারি পদে আমরা চাই না এবং রাখতেও চাই না। এই দেশে তাদেরকে ছাড়া অনেক জ্ঞানী বুদ্ধিজীবী লোক আছে, যারা আমাদের দেশের ইসলামকে নিয়ে চক্রান্ত করছে, তাদেরকে আমরা কখনো চাই না। এবং তাদের মতো আমাদের এই দেশে কোনো লোক দরকার নাই।